स्वामिन् नमस्ते नतलोकबन्धो कारुण्यसिन्धो पतितं भवाब्धौ मामुद्धरात्मीयकटाक्षदृष्ट्या ऋज्व्यातिकारुण्य सुधाभिवृष्ट्या स्वामिन् नमस्ते स्वामिन् नमस्ते स्वामिन् नमस्ते स्वामिन् नमस्ते। सकल भुवन मध्ये निर्धनास्तेऽपि धन्याः निवसति हृदयेषां श्रीहरेर्भक्तिरेका हरिरपि निजलोकं सर्वथा तो विहाय प्रविशति हृदि तेषां भक्तिसूत्रोपनद्धः प्रविशति हृदि तेषां भक्तिसूत्रोपनद्धः। वंशीविभूषितकरान् नवनीरदाभात् पीताम्बरात् अरुणबिम्बफलाधरोष्ठात् पूर्णेन्दुसुन्दरमुखात् अरविन्दनेत्रात् कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने। जय गुरु जय गुरु जय। আজকে তিনটে শ্লোক বলেছি। প্রথম দুটো গতকাল অর্থ বলে দিয়েছিলাম। একটা হচ্ছে গুরুর চরণে নমস্কার করে আমি এই সংসারে ভব সংসারে যেন ডুবে না যাই, আপনার দৃষ্টি দ্বারা আমাকে আমার কল্যাণ করুন এবং আমাকে উদ্ধার করুন আপনার করুণাময় দৃষ্টি দিয়ে। এটা হচ্ছে ওই শ্লোকটার অর্থ। গুরুকে প্রণাম জানান এবং এটাও বলেছিলাম যে আমরা সবসময় গুরুকে প্রণাম করে তবেই আমরা কথা বলতে শুরু করি, কেননা তার কাছেই সব কিছু শেখা, গুরুর কাছ থেকে আমরা সব কিছু শিখতে পারি। এবং সেই জন্যে তখন যা কিছু আমরা শুনি এবং তিনি যা বলেন সেটা যথার্থ হৃদয়ঙ্গম করা ইচ্ছাটা থাকা উচিত। শুধু শুনলাম, যতক্ষণ শুনলাম খুব ভালো লাগলো, তার কাছাকাছি এসে বসা শোনা, এগুলো তো ভালো লাগে, কিন্তু যেটা বলছেন উনি কেন বলছেন, যা বলা হচ্ছে। আর গুরু মানে যখনই আমরা কেউ সন্ন্যাসীরাও আমরা যখন কিছু বলছি, আমরা শাস্ত্রবাক্য বলছি। এবং শাস্ত্রবাক্য বলার উদ্দেশ্যটা কি, যে শাস্ত্রে সবসময় বলা হচ্ছে যে এই যে জগতে মানুষ হিসেবে আমরা জন্মগ্রহণ করেছি, মানুষ মায়ায় ভুলে গিয়ে সংসার নিয়ে পড়ে থাকে, ভগবানের কথা ভুলে যায়, নিজের স্বরূপের কথা ভুলে যায়, সেই জন্য দুঃখ কষ্ট পায়। সেই জন্য শাস্ত্র আমাদের বারে বারে মনে করিয়ে দেয় যে যা কিছুই করো না কেন ভগবানের কথা স্মরণ রেখে করবে এবং ভগবানের থেকে তুমি যে সৃষ্ট সেই কথাটা বারে বারে মনে করবে। এই ধরো আমি 2-3 দিন এসেছি, আমি এই কথাই বলছি তোমাকে, একই কথা বারে বারে বলছি, একই কথা বারে বারে বলতে হয়, কেন আমরা ভুলে যাই। যেরকম যখন আমরা পড়াশোনা করি একই অঙ্ক আমরা কতবার করে বলি, তবেই না মাথায় থাকে। সেই জন্য বারে বারে শুনতে হয়
এবং তারপরে সেটা নিয়ে মনন করতে হয় এবং হৃদয়ে সেটাকে ধরে নিতে হয়, তবে তার একটা ফল লাভ। এই তৃতীয় যে শ্লোকটা আজকে বললাম সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ। মধুসূদন সরস্বতী নামে একজন ছিলেন, উনি সন্ন্যাসী ছিলেন এবং উনি ভীষণই অদ্বৈতবাদী ছিলেন। অদ্বৈতবাদ কি? শঙ্করাচার্য। সন্ন্যাসীরা আমরা সবাই হচ্ছে অদ্বৈতবাদী। অদ্বৈত মানে ভগবান এক, ব্রহ্ম এক, এবং সেই একের এবং আত্মা আমাদের নিজেদের যে আত্মা রয়েছে, আমাদের নিজেদের স্বরূপ। আমি তোমাদের বলছিলাম আমাদের স্বরূপটা কি? স্বরূপ হচ্ছে নির্বিকার, অবিচল, জন্ম মৃত্যু রহিত, সবসময় নিত্য। এইটা হচ্ছে আমাদের স্বরূপ। কিন্তু আমরা সেটা ভুলে গিয়ে আমরা দেহটাকেই মনে করি যেন আমি, এবং দেহের যা কিছু পরিবর্তন, মনের যা কিছু পরিবর্তন এবং বুদ্ধির যা কিছু পরিবর্তন, তারপরে আমাদের সুখ দুঃখ ভোগ হয়। যেরকম মনে কেউ অত কিছু বললো, মনে আঘাত লাগলো, হবে কি? সেটা খুব স্বাভাবিক। কিন্তু তখন যদি আমরা মনে করি যে না, আমার স্বরূপ হচ্ছে অবিচল থাকা, আমি সেটা, এরকম করে ভাবতে ভাবতে, মনন করতে করতে, তখন কি হবে? সেই অবিচল ভাবটার মধ্যেই আমি দৃঢ় প্রতিষ্ঠা হয়ে যাবে। বুঝতে পেরেছ? সেই ভাবাটা মনন করাটা দরকার। তো আর এই অদ্বৈতবাদ যেটা, যে ভগবানের বিভিন্ন রূপ থাকলেও তিনি আসলে এক, এই যে অদ্বৈতবাদ সন্ন্যাসীরা, শঙ্করাচার্য, মধুসূদন সরস্বতী, সেই আমরা যেরকম তীর্থ, এই সরস্বতী পদ এটা হচ্ছে একটা পদবীর মধ্যে। শঙ্করাচার্য 10টা দশনামী সম্প্রদায় করেছেন। সেই দশনামীর মধ্যে আমি কিছু আছি, পুরী, গিরি, তীর্থ, বন, অরণ্য ইত্যাদি ইত্যাদি। তীর্থ এগুলো 10খানা এরকম নাম আছে, আমরা তীর্থ। উনি কিন্তু যতবারই অদ্বৈতবাদ হোক না কেন, শঙ্করাচার্য নিজেও প্রচুর ভক্তির উপর শ্লোক লিখেছেন। উনি জানেন যে ভগবান বিভিন্ন রূপে অবতীর্ণ হয়েছেন, কাজেই সেই রূপগুলোর প্রতি ভালোবাসা তিনি শিবের উপর, কৃষ্ণের উপর, বিষ্ণুর উপর, গণেশের উপর, সকল দেবীর উপর কত যে শ্লোক লিখেছেন। আর সেটি কি যে হৃদয় গলানো শ্লোক, অত্যন্ত মানে পড়লে পরেই মনে হবে যেন একটা ভক্তির সাগরে ডুবছি। সেই রকম একটা মধুসূদন সরস্বতী, উনি বাঙালি ছিলেন, উনি একটা শ্লোক লিখেছেন কৃষ্ণর সম্বন্ধে। আমি এই শ্লোকটা কেন বলছি? কারণ আমরা ভাগবতী কৃষ্ণর সম্বন্ধে জানি। ভগবান বিষ্ণুর অবতার হিসেবে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, অবতীর্ণ হয়েছিলেন। এটা বলছে বংশী শুধু তাকে, শ্রীকৃষ্ণকে বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? বংশী বিভূষিত কালান নবনীর দাভা, সেই তিনি যার গায়ের রং নূতন মেঘের মতো নীল। আমাদের তো অনেকেরই গোপাল টোপাল আছে না, সকলের বাড়িতেই থাকে, আমরা পুজো করি। সেই তার প্রতি যে ভালোবাসা, সকলের তো নিজের ছেলে মেয়ের প্রতি ভালোবাসা থাকে, ভগবানের প্রতি ভালোবাসা থাকে। যখন পুজো করি আমরা গোপালকে সাজাই, কত রকম নিত্য নতুন সাজিয়ে আমরা সাজাই, কিনতেও পাওয়া যায়। তো সেই যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা হৃদয় গলানো হওয়া উচিত। কোনোরকম ভাবে তার কাছ থেকে কিছু চাওয়ার না, শুধু তাকে ভালোবাসি বলে তাকে ভালোবাসি, তাই না? যখন একটা ছোট্ট ছেলে বাচ্চা জন্মগ্রহণ করে, মা তার কাছ থেকে কিছুই চায় না, মা শুধু তাকে ভালোবাসে। কিন্তু মানুষের মনের মায়া মোহ এমন, যত ছেলেটি বড় হয় বা বাচ্চাটি বড় হয়, তখন কিন্তু মা বাবার তার প্রতি একটা ওই থাকে যে বড় হয়ে আমাদের দেখবে, বা নাম করলে পরে সবাই বলবে যে দেখো ওর ছেলে এরকম বড় প্রতিষ্ঠিত হয়েছে, কাজে তার প্রতি একটা আশা থেকে যায়। এই ভক্তিটা হচ্ছে কোনো আশা নেই, কোন রকম আশা নেই। তোমাকে শুধু ভালোবাসি বলে ভালোবাসি, শুধু তোমার সেবা করতে চাই, তোমাকে সাজাতে গোজাতে চাই, আর কিছু চাই না। তুমি আমাকে মুক্তি দাও, আমি তাও চাই না, কিছুই চাই না। শুধু সবসময় তোমার স্পর্শ পেতে চাই, বাইরে ভিতরে, এদিকে ওদিকে, মাথার উপর দিকে নিচের দিকে, ভিতরে অন্তরে সবসময় মনে হবে যেন আমি তুমি আমাকে ঘিরে রয়েছে,
আমাকে আলিঙ্গন করে রয়েছে। প্রহ্লাদের সেরকম ভক্তি হয়েছে, যদিও সে কিছুই করেনি, কিন্তু ভালোবাসত ভগবান বিষ্ণুকে। ওর সবসময় মনে হতো আমি চলতে ফিরতে কথা বলতে গান করতে সংকীর্তন করতে আমাকে যেন কৃষ্ণ সবসময় এরকম ভাবে আলিঙ্গন করে রেখেছে। এই কথাটা সংস্কৃত হচ্ছে গোবিন্দ পরিরম্বিতা। হ্যাঁ, কি আমাকে গোবিন্দ আমাকে আলিঙ্গন করে রেখেছে। তোমরা মনে 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 ভাবো তো, আমরা কার কার আলিঙ্গন চাই? স্বামী স্ত্রী পরস্পরের আলিঙ্গন চাই, মায়েরা বাচ্চাদের আলিঙ্গন করে এবং তাদের আলিঙ্গন চায়। আমরা কখনো মনে করি কি যে আমার জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য হবে আমি ভগবান দ্বারা আলিঙ্গিত থাকবো? সেই ভাবটা আস্তে আস্তে যখন বাড়বে তখন দেখবে যে সেটাই তোমাদের সর্বোচ্চ মানে। তার জন্যই ছুটে ছুটে আসবে। যেরকম আজকে বলছিল জানতো না, আজকে ক্লাসই নিলাম না, ছুটে ছুটে গেলাম। এখন তোমাদের ছুটে ছুটে আসতে ইচ্ছা করছে, শুনতে ইচ্ছা করছে। সেই ভাবটা তো হারিয়ে গেলে চলবে না। আমরা চলে গেলাম, সেই ভাবটাও চলে গেল, এটা হলে তো হবে না। কিন্তু সেটা কিভাবে তোমরা বজায় রাখবে, সেটা ওই শুনতে শুনতেই যখন ভক্তি বাড়বে তখন হবে। তো বলছে যে শ্রীকৃষ্ণ যিনি বংশী বিভূষিত করান নবনীর দাভা, তার গায়ের রং হচ্ছে নূতন মেঘের মতো নীল, যার হাতে বাঁশি শোভা পাচ্ছে। বংশী বিভূষিত করান, কর মানে কি হাত, হাতে যার বাঁশি রয়েছে সুন্দর দেখাচ্ছে। যিনি পীত বস্ত্র পরিধান করেছেন, পীতাম্বরা, পীত অম্বর, পীত বস্ত্র পরিধান করে আছেন। অরুণা বিম্ব ফলাধরোষ্ঠাৎ, এবং যার ঠোঁট দুটি হচ্ছে বেলফলের মতো রক্তিমাঙ্গ। বেল যখন আমরা ভাঙি তখন যেরকম তার রংটা, সেই মতো ঠোঁট দুটি হচ্ছে সেরকম রাঙা টুকটুকে। যার মুখ পূর্ণ চন্দ্রের মতো সুন্দর। এরকম শুনলে হবে না, মনে মনে ভাবতে হবে, ভাবতে হবে। আর ভাবনাটা কোথায়? আমাদের ভিতরে, হৃদয়ে, হৃদয়ে স্পর্শ করতে হবে। সঙ্গে সঙ্গে দেখতে হবে যে সেই মূর্তিটা, সেই কৃষ্ণ একটা হলুদ রঙের কাপড় পরে রয়েছেন, হাতে একটা বাঁশি শোভা পাচ্ছে, পূর্ণ চন্দ্রের মতো তার মুখখানা, এবং তার টুকটুকে ঠোঁট দুটি। পূর্ণেন্দু সুন্দর মুখার অরবিন্দ নেত্রা, আর কি চোখ দুটো যেন পদ্মের মতো। এইরকম যে কৃষ্ণ, কৃষ্ণাৎ পরম কিমপি তত্ত্বম অহম না জানি। তো এই সন্ন্যাসী শিরোমণি মধুসূদন সরস্বতী তিনি বলছেন যে এই যে কৃষ্ণ, যাকে আমি সবসময় দেখতে পাচ্ছি, ধ্যানে হোক এবং বাইরে হোক, মানুষ ধ্যানে দেখে, পুজোর সময় দেখে, কিন্তু সারাক্ষণ দেখতে পাওয়া সেই যে কৃষ্ণ, তার থেকে বড় তত্ত্ব যে আর কিছুই আছে বলে আমি মনে করি না। এর মানেটা কি হলো? তাহলে আমাদের জানতে হবে যে কৃষ্ণের তত্ত্বটা কি। আমি এটা একটা শ্লোক বললাম, তোমরা শুনলে, আমিও পড়ছি, কিন্তু তাহলে তত্ত্বটা কি? শ্রীকৃষ্ণ মানে কি? আমরা পুজো করি, জন্মাষ্টমী পালন করি, রোজ হয়তো জল দিই, বাতাসা দিই, অনেক কিছু করি, ফুল দিই, কিন্তু এই যে তত্ত্বটা, সেটা জানবার জন্য আমাদেরকে, আমরা এখন ভাগবতটা একটুখানি পড়ব। ভাগবতটাকে কি বলছে? ভাগবতটা কে রচনা করলেন জানো? ব্যাসদেব। কালকেও বলেছিলাম, ব্যাসদেব রচনা করলেন। ব্যাসদেব রচনা করলেন, উনি পুরাণ, অষ্টাদশ পুরাণ রচনা করেছেন। উনি বেদ বিভাগ করলেন, উনি দেখলেন যে বেদ তো শুধু ব্রাহ্মণরা পড়তে পারে, আর সন্ন্যাসী শ্রেষ্ঠরা পড়তে পারে, তাহলে যারা ব্রাহ্মণ নয় তাদের কি হবে? তারা কি করে জানবে এখানে কি লেখা আছে? মানুষকে আমাদের যে বেদ, যেটা অপৌরুষেয়, ওটা কখন থেকে যে আছে আমরা কিছু জানি না, কিন্তু বেদে অনেক কিছু বলা আছে। বলা আছে কিভাবে সমস্ত পূজা উপাসনা করতে হবে, যাগযজ্ঞ করতে হবে, এবং সেই করার পদ্ধতিগুলো, কিভাবে উপাসনা করতে হবে, এগুলো তাহলে সাধারণ মানুষ কি করে জানবে? সাধারণ মানুষের তো জানা উচিত যে আমি যে পুজো করছি সেই পুজোর অর্থটা কি, আমি কেন পুজো করছি, এবং
কিভাবে করলে পরে ভগবান শুধু সন্তুষ্ট হবেন তা নয়, ভগবান তো সন্তুষ্টই রয়েছেন, উনি তো চিরসন্তুষ্ট। আমার কি করে উন্নতি হবে, কিভাবে পুজো করলে, সেই সমস্ত কথা তো বেদে রয়েছে, এবং সেগুলো তো শুধু ব্রাহ্মণ ছাড়া আর কেউ জানছে না। তাহলে কি করা যাবে? তখন উনি, এক তো বেদ ভীষণ কঠিন ছিল, সেই উনি তখন 4 ভাগে বেদকে বিভক্ত করলেন। আর উনি পুরাণের মাধ্যমে, অষ্টাদশ পুরাণের মাধ্যমে বেদোক্ত কথাগুলি মানুষের যাতে কল্যাণ হয় সেইভাবে উনি লিখলেন। নানান রকম পুরাণ আছে, তোমরা জানো, বিষ্ণু পুরাণ আছে, স্কন্দ পুরাণ আছে, ব্রহ্মবৈবর্ত পুরাণ আছে, কত রকম পুরাণ আছে, 18টা পুরাণ আছে। এখন সেই সমস্ত পড়েও উনি দেখলেন যে মানুষের ঠিক উন্নতি হচ্ছে, মানুষের উন্নতি হচ্ছে, মানুষ সেই তার সংসারের মায়াতে মমতে জড়িয়ে রয়েছে, তাদের আত্যন্তিক সুখ হচ্ছে না। উনি কিন্তু এই কথা ভেবেই করেছিলেন, কিন্তু হল তখন উনি মানুষের আত্যন্তিক কল্যাণের জন্য, আত্যন্তিক মানে কি, সর্বোচ্চ, সর্বোচ্চ কল্যাণের জন্য ভাগবত রচনা করলেন। তো ভাগবতের বৈশিষ্ট্য কি? ভাগবতের বৈশিষ্ট্য হচ্ছে ভগবত উপাসনার রসস্বরূপতা। ভাগবত যদি আমি বলি, কেন মানুষ পুরাণ থাকলেও নিজের উন্নতি করতে পারছে না, কেন ভগবানের সঙ্গে যুক্ত হতে পারছে না? এই যে প্রহ্লাদ যেভাবে সবসময় ভগবানের সঙ্গে যুক্ত থাকছিল, সবসময় মনে হচ্ছিল না ভগবান আমাকে আলিঙ্গন করে রেখেছে, সেরকম কেন হতে পারছে না? কেন ওই পুরাণ দিয়ে তাদের অত কিছু লাভ হচ্ছে না? ভগবানের প্রতি যে প্রীতি, সেটাই জন্মাচ্ছে না, ভগবানের যে আমি একটা অংশ, সেই বোধটাও হচ্ছে না। তো সেই জন্যে উনি ভগবত উপাসনার জন্য ভাগবত প্রণয়ন করলেন, এবং সেটার মধ্যে যে ভগবানকে জানার যে একটা ইচ্ছা, সেটার মধ্যে যে একটা রস, সেই রসটাকে প্রকাশ করার জন্য উনি এই ভাগবতটা রচনা করলেন, যাতে ভাগবত পড়লে পরে ভগবানের প্রতি একটা বিশেষ প্রীতি উৎপন্ন হয়। এবং সেটাকে উনি বর্ণনা করেছেন এইভাবে যে ভক্তি, বিরক্তি, ভগবত প্রবোধ। ভক্তি কি? ভগবানের প্রতি ভক্তি। তোমরা সবাই বলবে আমরা ভগবানকে তো ভক্তি করি, কিরকম ভক্তি করো? সেই ভক্তিটা হচ্ছে, ভগবান আমি তোমাকে পুজো করছি, ভক্তি করছি, তুমি আমাকে কিছু দাও, সেইরকম ভক্তি নয়, অহৈতুকী ভক্তি, আমি কিছুই চাই না ভগবান, সেই ভক্তি। এবং যতই তুমি ভগবানের প্রতি একটা তোমার ভালোবাসা জন্মাবে, তখন তুমি দেখবে যে আমরা ছোট ছোট ব্যাপার নিয়ে যেগুলোকে আমরা আঁকড়ে ধরে থাকি, কালকেও বলছিলাম, সেগুলো আস্তে আস্তে মনে হবে যে কি করছি, শুধু সময় নষ্ট করছি, এর কথা ওখানে পরনিন্দা, পরচর্চা, শুধু বসে বসে গল্প গুজব, এই সমস্ত করে আমি সময় নষ্ট করছি, মনে হবে না? তখন মনে হবে সেই সময়টা একটু পড়ি তো, বা সেই সময় একটু কোনো বন্ধু যে কিছু পড়েছে বা শুনেছে তার সঙ্গে একটু কথা বলি তো, হয়তো আমি যেটা পড়িনি সে হয়তো পড়েছে, আমাকে একটু বলুন। তো তারপরে তখন তোমরা ধরো অনেকেই তোমরা এই 2 বছর ধরে নাম সংকীর্তন করতে আসো, তো কত শ্রদ্ধা সহকারে একবারে প্রতিদিন তোমরা আসো, অনেকেই আসো। এর মধ্যে শুধু যে নাম সংকীর্তন করলাম, হারমোনিয়াম বাজিয়ে গান করলাম, তা নয়, ওটার অর্থটা কি? প্রত্যেকটা গান কত সুন্দর, প্রত্যেকটা গানে ভগবানের কথা আছে, সেগুলো কি মনন করা, সেই মননটার উপরে জোর দিতে হবে। তো এই মননটার উপর জোর দিলেই কি হবে, বুদ্ধি দিয়ে আমরা বুঝতে পারবো যে তিনি কে, তার সঙ্গে আমাদের সম্পর্ক কি, তাকে যদি আমি ভালোবাসতে চাই তাহলে আমার কিরকম কত কিছু মন থেকে আজে বাজে জিনিস চলে যাবে, দূর হয়ে যাবে, মনটা কত শুদ্ধ হয়ে যাচ্ছে, মনটা কত ভালোবাসাপূর্ণ হয়ে যাচ্ছে। মনটা শুধু ভালোবাসাপূর্ণ নয়, অনেক ব্যাপারে অনেককে আমরা ক্ষমা করে দিচ্ছি, মনে হবে না যাচ্ছে ওই দোষটা করেছে, তার সঙ্গে আর কথাই বলবো না, এরকম ক্ষমাপূর্ণ। কেন? সেই সময়ের মধ্যে দিয়ে দেখবে যে ভগবান হচ্ছেন সেই গুণগুলো,
তিনিই সেই গুণগুলো। আর যদি ভগবানকে আমরা পুজো করতে চাই, সত্যিকারের ভক্ত হতে চাই, তাহলে সেই গুণগুলো নিজের মধ্যে আনতে হবে। ভালো লাগছে শুনতে? তো এখানে বলছে যে উনি যে অমূল্য রত্ন মানুষকে দিলেন ভাগবত রচনা করে, অমূল্য রত্নটি কি? অমূল্য রত্ন ভাগবত উনি দিলেন মানুষকে, এবং সেটার জন্য উনি এই ভাগবত যেটা, সেটা শুধু রচনা করলেন না, উনি রচনা করে নিজের ছেলে সুখদেব ব্যাসদেবের ছেলে মানস পুত্র, এবং সুখদেব কিন্তু জন্মেই সন্ন্যাসী হয়ে গেছিলেন, জন্মেই উনি বনে চলে গেছিলেন, এবং সবসময় ব্রহ্মলীন থাকতেন। ব্রহ্মলীন মানে কি? মৌন সত্তা, সর্বদা ব্রহ্মে থাকতেন। ব্রহ্ম কি? ব্রহ্ম কি জানো? ব্রহ্ম কাকে বলে? ব্রহ্ম জানো না। আমরা যেটাকে বলছি আত্মা, আত্মা, আত্মা কি? আমার নিজের যে একটা আমি একটা ভাব আছে না, সে তুমি 5 বছরের শিশুই হোক কি 10 বছরের হোক, 15, 25, 35, যে কোনো সময় আমরা একটা আমি ভাব আছে না ভিতরে, সেই আমি ভাবটার তো কখনো পার্থক্য পরিবর্তন হচ্ছে না। আমি ভাবছি, আমি চিন্তা করছি, সেই আমিটা আমিই রয়ে যাচ্ছে, তার কোনো পরিবর্তন নেই। কিসের পরিবর্তন? দেহের পরিবর্তন, মনের পরিবর্তন, বুদ্ধির পরিবর্তন। এবং এই দেহের পরিবর্তনটাকেও সেই আমিটাই কিন্তু বুঝতে পারছে। কি বুঝতে পারছে? তুমি এখন ধরো এই যে প্রতিমার সামনে বসে আছে, ওর একটা বোধ নিশ্চয়ই, ও যখন 5 বছরের ছিল তখন কি করতো, কিরম ছিল, কোথায় থাকতো জানে, তাই তো? বা তারপরে যখন 25 বছরের হলো, সেই সময়টার কথা জানি, প্রত্যেকের কথা। আমি ওর একটা উদাহরণ ওকে নাম দিচ্ছি, কেমন? কাজেই একটা কেউ দ্রষ্টা হিসেবে আমাদের মধ্যে রয়েছে, বা সাক্ষী হিসেবে রয়েছে, যে আমাদের দেহটা এবং ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে। কি কি হয়েছে? কোনো সময় অসুখ করেছিল, কামে গেছিল, ইত্যাদি ইত্যাদি। আমি ওখানে গেছিলাম, মার সঙ্গে ওখানে যেতাম, ভাইয়ের সঙ্গে সেখানে গেছি। বুঝতে পারছো? খুব সহজ করে বলছি। আরেকটা হচ্ছে কি, সেই দ্রষ্টাটাই মনের পরিবর্তনগুলো কিন্তু জানে। আচ্ছা, আমি যখন ছোট ছিলাম আমি ভীষণ হিংসুটে ছিলাম, কিন্তু আস্তে আস্তে কত আমার পার্থক্য হয়ে গেছে। বুঝতে পারছি তো? আমি যখন ছোট ছিলাম তখন ভীষণ অলস ছিলাম, এখন আমি কত কিছু করতে পারি, কাজ করার একটা উৎসাহ আছে আমার, তাই কি না? তো মনের পার্থক্যটাও একজন বুঝতে পারছি, সেটা কি? আমার ভিতরে একটু, বাইরে কেউ একটা বলে দিচ্ছে না, যে দেখছে সে এই পরিবর্তনগুলো বুঝতে পারছে। তারপরে বুদ্ধি আমার কত অপরিণত বুদ্ধি ছিল, কত দুর্বল করেছি, কিন্তু এখন যদি আমি সেই পরিস্থিতিতে পড়ি, আমি আমার বুদ্ধি নিয়ে একটা কিছু ভালো করে নিশ্চয় দিতে পারি। এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো আমারই মধ্যে যে আমিত্ব ভাবটা, সে বুঝতে পারছে, এবং সে বুঝতে পারছে যেহেতু সে হচ্ছে স্থির। যেরকম ধর একটা ঘড়ি, হ্যাঁ, এই যে ঘড়ি, এই ঘড়িটাতে ঘড়ির একটা পিছনের দিকে অক্ষর লেখা আছে, তারপরে কাঁটাগুলো আছে, একটা হচ্ছে সেকেন্ডের কাঁটা, তারপরে হচ্ছে মিনিটের কাঁটা, আর একটা হচ্ছে ঘন্টার কাঁটা। এখন ধরো পিছনের যে লেখাটা, সেটা যদি স্থির না হয়, সেটাও নড়তে থাকতো, তাহলে আমরা কি বুঝতে পারতাম কটা বেজেছে? হ্যাঁ, বুঝতে পারতাম। কাজে পরিবর্তনগুলো বুঝতে হলে একটা কিছুকে স্থির থাকতে হবে, তার উপরেই পরিবর্তনগুলো বোঝা যায়। সেই রকম আমাদের যে আমিত্ব, আমি যে আমার, সেটাই স্বরূপ। সেই স্বরূপটা কিন্তু আমরা জানি না। কেউ বলে দিয়েছে এতদিন না, আমাদের কোনোদিনও শেখানোই হয় না, ছোটবেলা স্কুলেও পড়ানো হয় না, কিন্তু আমাদের বেদ উপনিষদে এগুলো লেখা রয়েছে, এবং বলা হয়েছে যে তোমরা পৃথিবীতে এসেছো, তোমরা জগতে প্রবেশ করেছো,
তোমাদের নানান রকম কাজ কর্ম করতে হবে, সংসার পালন করতে হবে। তোমরা নিজের আমিত্বকে ধরে রেখে তুমি যে অপরিবর্তনীয় সেই বোধটাকে নিয়ে, সেই জ্ঞানটাকে নিয়ে যা কিছু কর্ম করো, তাহলে কি হবে? হয়তো কোনো একদিন ভীষণ মন খারাপ হয়েছে, মনটা খুব খারাপ লাগছে, হয়তো চোখে জলও এসেছে, কেউ কিছু বলেছে হয়তো, বা কোনো একটা ঘটনা ঘটেছে। যেই আমি মনে করবো যে এটা আমার নিজের স্বরূপ না, আমার মন পরিবর্তনীয়, মনে সুখ আসবে, দুঃখ আসবে, দুটোই আসা যাওয়া করবে, কিন্তু আমার যে স্বরূপ সেটা হচ্ছে স্থির, ধীর। আমি সেটার কথা চিন্তা করে সেইখানে আশ্রয় দিলাম। এই কথাটা যদি আমরা অভ্যাস করতে পারি, তাহলে দেখবে আস্তে আস্তে সেটা অভ্যাস হয়ে যাবে। তখন আর ছোটখাটো কথায় চোখে জল আসবে না, ছোটখাটো ব্যাপারে, ঘটনাতে মনে দুঃখ হবে, মনে হবে ঠিক আছে, আমি আর ভেসে যাব না, ডুবে যাব। এগুলো তোমরা ধীরে ধীরে চেষ্টা করলে হয়তো এখন শুনছো, সবসময় মনে থাকবে না। এই জন্যই বলে বোধায়ন্তঃ পরস্পরম। তোমরা তো অনেকেই পরস্পরের বন্ধু, হয়তো দুঃখের কথা, মনের কথা অপরকে পরস্পরকে বলো, তখন বলবে যে না, ভেঙে ফেলো না। আমাদেরকে এই কথা আমরা শুনেছি, শাস্ত্রগত শুনেছি, যে আমাদের স্বরূপ হচ্ছে অবিচলন, অবিচলিত, অপরিবর্তিত। কাজেই আমরা সেই জ্ঞানটাকে ধরে রাখবো, ধরে রাখার চেষ্টা করবো, সেই কথাটা ভাবার চেষ্টা করবো। কাজেই নিজেদের মধ্যে ওই গল্প গুজব করা, এই সমস্তগুলো অনেক কমে যাবে। আর আরেকটা হয় যেটা, বন্ধুরা পরস্পরে কথা বলছি, একজনের হয়তো কিছু একটা বলছে, একজন হয়তো আরেকজনের উপর কিছু বিদ্বেষ হয়েছে, তখন অপরজনও সেটাকে আরো আগুনে গিয়ে ঢালতে থাকে, তাই না? সেরকম না করে তখন বলবে যে না, এরকম ভাববো না। এরকম কেন ভাববো? মনের মধ্যে মনের পরিবর্তন হচ্ছে। আমার মনে এখন বিদ্বেষ এসছে, হয়তো দুদিন বাদে সেটা চলে যাবে। পরিবর্তনটা মনে হচ্ছে, কিন্তু আমার যে স্বরূপ তাতে কোনো পরিবর্তন নেই। সেটা আমরা পরস্পরকে মনে করিয়ে দেবো। মনে করাতে করাতে, নিজে অভ্যেস করতে করতে একসময় দেখবে যে সেটা নিজের হয়ে যাবে, আর কোনো রকম মনে কোনো দুঃখ হবে না। যেরকম একটা, ধরো আমরা যখন সমুদ্রে যাই, যেখানে খুব ঢেউওয়ালা নদীতে গেলাম, আমাদেরকে ভেসে থাকতে হয়, তখন তাতে ডুব দিই বা আমরা চান করতে যাই, ভেসে থাকতে হয়। ডুবে যেতে তো কেউ চায় না, ভেসে থাকার জন্য এই এত কথা বলছি। এখন ভাগবতমে এটা কিন্তু আমাদের বেদ উপনিষদে বলা হয়েছে। তখন বেদব্যাস বললেন যে এ তো সকলের কাছে পৌঁছচ্ছে না, সকলে তো বুঝতে পারছে না, তাহলে আমি এক পুরাণ রচনা করি। পুরাণ রচনা করলেন, তাতে কোনো লাভ হলো না। তখন উনি বললেন যে আমি আরো সুন্দর করে জ্ঞান এবং ভক্তিকে একত্র করে আমি ভাগবত রচনা করব, যাতে ভগবানের প্রতি প্রীতি বাড়ে লোকে, এবং প্রীতি বাড়লেই তখন তোমাদের এইসব কথা শুনতে মন হবে। তাহলে প্রীতিটা সংসারেই তো থেকে যায়, সংসারের কাজকর্ম করতে আমাদের তখন সেটা থেকে আমরা বাধা পড়ে যাই। এটাও কিন্তু একটা মায়ার দ্বারাই হয়। আমরা ভাবি যে ওটাই আমাদের কর্তব্য, কর্তব্য তো বটেই, কেউ বলছি না আমরা, কিন্তু কখনো ভাববে না যে আমরা বলবো তোমরা সব ছেড়ে ছেড়ে আমাদের সঙ্গে চলো না। তোমরা নিজেদের সংসারটাকে ভালো করে চালাও, এবং সংসারে থেকে যাতে সবাই হাসি মুখে থাকতে পারে, নির্ভয়ে থাকতে পারে, সেইটা আমরা চাই। সেই কল্যাণটা তোমাদের জন্য আমরা চাই, মঙ্গলটা চাই। যাতে সেটা কি করে হবে? এই নির্ভয়ে থাকা, নির্ভয় এবং সমাজ সবসময় একটা আনন্দের মধ্যে থাকা, এটা কি করে করতে হবে সেটাই আমরা বারে বারে বোঝাচ্ছি। আমরা যেটা বোঝাচ্ছি সেটা কিন্তু সবসময় শাস্ত্রবাক্য, এবং এটা জ্ঞানের দ্বারা বোঝানো যায়। এটা হচ্ছে উপনিষদ, ভগবদ গীতা, তার মধ্যে একটু ভক্তি আছে। কিন্তু ভাগবতম হচ্ছে এমন একটা শাস্ত্র, পুরাণ। এটা এই পুরাণটা হচ্ছে সর্ব বেদান্তের সার, জ্ঞান এবং ভক্তিকে একসঙ্গে মেলানো হয়েছে। বুঝতে পেরেছি? তোমাদের ধরো এই আত্মার কথা, ব্রহ্মের কথা, হ্যাঁ ব্রহ্ম বলতে গিয়েছি, অন্যদিকে চলে গেলাম। ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছে এই যে আমি বললাম যে আমাদের ভিতরে যে আত্মা, যেটা অবিচলিত, জন্মরহিত, মৃত্যুরহিত,
তাহলে আমি আমার আত্মাকে অনুভব করলাম। সেটা সব থেকে ভালো করে অনুভব করা যায় যদি মানুষ ধ্যানে বসে। ধ্যানে বসে নিজের মনের মধ্যে ডুব দেয়, মনের চিন্তাগুলো দেখতে থাকে, চিন্তাগুলো আসছে যাচ্ছে। এবং আমরা সাধারণত চিন্তার সঙ্গে পিছন ভাবতে থাকি। হয়তো ছেলের কথা মনে হলো, তখন ছেলের নানান কথা মনে হলো, তবে দেখলাম যে মনটা তো ওদিকেই চলে গেছে, এরকম হয়। কিন্তু এরকম বসতে কি হবে যে চিন্তাগুলো একদিক দিয়ে যাচ্ছে, একদিক দিয়ে চলে যাচ্ছে, মনটা স্থির শান্ত হয়ে রয়েছে এবং নিজের আত্মাকে অনুভব করা যায়, নিজের স্বরূপ যেটা। আমি হচ্ছি আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, অহংকার নই। আমরা তো সেটাই ভাবি না, আমার এটা নাম, আমার এটা পরিচয়, আমার এখানে বাড়ি, আমার এতগুলো ছেলে মেয়ে, আমি ওখানে জন্মেছিলাম, এটা হচ্ছে আমি এই চাকরিটা করি, এইরকম, এটা হচ্ছে আমার পরিচয়। কিন্তু যখন আমরা আত্মা কথাটা বলছি, আত্মা হচ্ছে এই সব কিছুর অতীত। আত্মাটা হচ্ছে এর কোন রকম, আর যে কিছু আমরা বলছি আমাদের পরিচয়, আমার সবকিছু হচ্ছে পরিবর্তনশীল। আত্মা কি দেখলাম যে না, পরিবর্তন নেই। কাজেই আমার দেহ, মন, বুদ্ধি যেগুলোকে আমি বলে ভাবি, সেটা আত্মা নয়। আমিটা দেহ, মন, বুদ্ধি নয়, আমি হচ্ছি, আমার নিজের স্বরূপ হচ্ছে আত্মা। এটুকু বুঝে রাখো, শুনে রাখো। তারপরে কি, তাহলে কি তোমাদের সকলের আত্মা আলাদা আলাদা? আত্মা এক। এই যে এতগুলো লোক বসে আছি, আত্মা হচ্ছে এক। এবং এই যে একটা সমস্ত কিছুর মধ্যে যে আত্মাটা রয়েছে, যে আত্মা বা যে চৈতন্য রয়েছে, মানে কি, যে চৈতন্য দ্বারা সবকিছু চৈতন্যময়, সেইটা হচ্ছে ব্রহ্ম। বুঝতে পারছ? যেরকম ধরো, খুব সহজভাবে খুব একটা ছোট উদাহরণ দিয়ে যেরকম বলতে পারি, এই যে এতগুলো লাইট জ্বলছে, পাখা চলছে, হ্যাঁ, এর মধ্যে কি আসলে কি আছে? ইলেকট্রিসিটি। হ্যাঁ, ইলেকট্রিসিটি আছে, কিন্তু এখানের লাইটগুলো দেখো একরকম দেখতে, পাখাটা আরেক রকম দেখতে, টিউব লাইটটা আরেক রকম দেখতে, তাই কি না? কিন্তু প্রত্যেকের মধ্যে একই ইলেকট্রিসিটিটা এই সব কিছুকে চালনা করছে। মনে করো একটা বাল্ব যদি খারাপ হয়ে যায়, বাল্বটা খারাপ হয়ে যায়। সেই রকম এই যে আমাদের জীবজগতে যত কিছু চৈতন্য পাচ্ছি, সবকিছু হচ্ছে সেই ব্রহ্ম। এই ব্রহ্ম থেকেই সবকিছু সৃষ্টি। আমরা ভগবান বলি বা ব্রহ্ম বলি বা আত্মা বলি বা পরমাত্মা বলি, পরমেশ্বর বলি, তিনি কিন্তু এক। যে যেমন পারে তাকে বলছে, কিন্তু তিনি এক। তিনি হচ্ছেন সেই চৈতন্যময়। তিনি সেই চৈতন্য দ্বারা সবকিছুকে চৈতন্যময় করে রেখেছেন। এবং সেই জন্য এই বিভিন্ন রকম রূপ হয়েছে। তোমাদের জন্য প্রত্যেকের দেখতে আলাদা, তো আমরা সবাই এক, দেখতে অন্যরকম। কিন্তু আমাদের মধ্যে চৈতন্যটা কি? চৈতন্য আমার একরকম আর তোমার একরকম, সেরকম। চৈতন্যটা হচ্ছে সবার জন্য একরকম। সেটাকেই বলা হয়, বেদান্ততে বলা হয় ব্রহ্ম। আর তুমি যদি ভক্তিশাস্ত্র বলো তাহলে ভগবান, এবং তুমি যদি দর্শনে বলো তাহলে পরমাত্মা। কিছু বোঝা গেছে? বোঝা গেছে? এর মধ্যে কোনো বিরোধ নেই। প্রথম কথা হচ্ছে কোনো বিরোধ নেই। তোমার যখন যেরকম ইচ্ছা সেরকম করো। তোমার যদি কখনো ব্রহ্ম হিসাবে ভাবতে ইচ্ছা করে, যে নিরাকার ব্রহ্ম, যেরকম যেগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক ব্রহ্ম সঙ্গীত আছে, সেগুলো হচ্ছে নিরাকার ব্রহ্ম, মূর্তি মূর্তি কিছু না। নিরাকার ব্রহ্ম, তিনি সমস্ত জগৎ জুড়ে রয়েছে। আর আমরা যদি কখনো মানে ভক্তির গান করি, কালীর গান, মা কালীর গান করি, কত শ্যামা সঙ্গীত আছে সুন্দর সুন্দর, কত শ্রীকৃষ্ণের কীর্তন আছে, কত শিবের গান আছে, সেগুলো করে আনন্দ পাই। বিরোধ কিছু নেই, কিন্তু সব কিছু এক। এই কথাটা মনের মধ্যে রাখবে, কোনো বিরোধ নেই, সব কিন্তু এক। এবং সেই একটা যখন আমরা ভগবানের কথা ভাবছি, যে বিরোধ নেই, সেই রকম আমাদের মানুষের মধ্যেও কোনো বিরোধ নেই। যদিও সবাই সকলের সঙ্গে মিশতে পারে না, কারোর সঙ্গে কারোর হয়তো মিল খায় না, কিন্তু তাদের ভিতরের যে চেতনাটা, তাদের যে স্বরূপটা, সেটা কিন্তু এক। এইটা আমরা যত বেশি ভাবতে পারবো,
কত দেখবে লোকেদের প্রতি ঘৃণা, বিদ্বেষ, পছন্দ না করা, কারোর উপর রাগ হওয়া, এসবগুলো অনেক কমে যাবে। আমরা কি করে তোমাদের সবাইকে এরকম করে জড়িয়ে ধরছি? কি করে জড়িয়ে ধরছি? কাজে কথা হচ্ছে, যখন তোমরা আসছো এরকম সৎসঙ্গে বা আমাদের কাছে, সন্ন্যাসীদের কাছে হোক বা গুরুর কাছে হোক, তখন তাকে দেখে একটাই জিনিস শেখার আছে, কি তিনি কি করে সবাইকে ভালোবাসছেন, তিনি কি করে সবাইকে ভালোবাসছেন। অথচ প্রত্যেকেরই হয়তো কিছু না কিছু দোষগুণ আছে, কিন্তু সেসব দোষগুণ দেখছেন না। সকলেরই মনে হবে আমাকে সবাই দিচ্ছেন, আমাকে ভালোবাসেন, আমার কথাটা শুনলেন। ওই যে কালকে তোমরা কয়েকজন স্বামীর সঙ্গে 2 লাইন করে কথা বললে, কত খুশি হলেন। হয়তো তোমাদের মুখগুলো বুঝতে পারছেন না, অনেক বেশি ওনার কাছে বসলে তারপরে নামটা গুলো মনে থাকবে। তাই একটা জিনিস শুধু শেখা উচিত এখন তোমাদের, সেটা হচ্ছে যে সবাইকে ভালোবাসা, কারোর দোষ গুণ না দেখা, এবং ক্ষমা করতে শেখা, ক্ষমা করতে শেখা। আমার যা আছে সেটা সকলের সঙ্গে ভাগ করে। তো তারপরে হচ্ছে বেদব্যাস এটা রচনা করলেন, এবং আমরা এখন দেখব যে এইটায় প্রথম যে ভাগবতে কতগুলো শ্লোক আছে, কতগুলো শ্লোক আছে? 18,000 না? হ্যাঁ, 18,000। বুঝতে পারছো কত বড়? এরকম 2 খণ্ড। হ্যাঁ, এটা তো সংস্কৃত এবং বাংলাতে 2 খণ্ড আছে। এটাতে আমি কালকেও বলছিলাম যে মনে হয় যেন প্রতিটা পদে, প্রতিটা শব্দতে মধু চলছে, চিপলে মধু চলবে। বুঝেছ? এত সুন্দর লাগে। এখন সেটা নিজে ভাবতে হবে, বুঝতে হবে, আর শুনতে শুনতে দেখো আমি কিরকম ভাবে বলি। আমি জানি না সেই মধু ঝরাতে পারবো কিনা, কিন্তু আমার নিজের যখন আমি পড়েছি, আমার যে পড়েছি অনেকবারই পড়েছি, মানে যখনই পড়ি তখনই মনে হয় যে একদম পড়তেই থাকি, পড়তেই থাকি, আর শেষ না। দাঁড়াও, এটা প্রথম শ্লোক হচ্ছে, শ্লোকগুলো একটু পড়ি, শ্লোকগুলো তোমরা বুঝতে পারবে না, কিন্তু শ্লোকগুলো শোনো, শুধু কান দিয়ে শোনো। জন্মাদ্যস্য যতোন্ময়াদিতরতঃ চার্থেষ্वभिज्ञस्वराट् तेने ब्रह्महृदाय आदिकवये मुह्यन्ति यत्सूरयः तेजो वारिमृदां यथा विनिमयो यत्र त्रिसर्गो मृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। এটাতে লাস্ট যে লাইনটা বললাম, কি বললাম? সত্যম পরম ধীমহি। বলো, সত্যম সত্যম পরম ধীমহি। সেটার মানে হচ্ছে আমরা সত্য স্বরূপ পরমেশ্বরকে ধ্যান করি। ধীমহি, সত্য স্বরূপ। সত্য মানে কি? সত্য হচ্ছে আমাদের শাস্ত্রের ভাষায়, সত্য বলতে আমরা সত্য কথা, সত্য ব্যবহার এরকম ভাবি তো। সত্য মানে হচ্ছে সত্য, সেটা হচ্ছে যেটা সব সময় থাকে, যেটা প্রথমেও আছে, পরেও আছে, মাঝেও আছে, যার কখনো বিনাশ হয় না, অবিনাশী। কাজে পরমেশ্বর হচ্ছেন সত্য স্বরূপ, তার কখনো বিনাশ নেই, তিনি সবসময় রয়েছেন, ভগবান সবসময় রয়েছেন। সেই পরম সত্য পরমেশ্বরকে, যিনি সত্য স্বরূপ, তাকে আমরা ধ্যান করি। এখানে বলা হচ্ছে যে তিনি সত্য স্বরূপ, এবং এটাতে এই মানেটা কি বলেছে? মানেটা বলছে যে যার থেকে এই জগৎ সৃষ্টি হয়েছে,
কালকেও বলেছি, 2 দিন ধরে রমসামানে একই কথা বলে যাচ্ছি যে সমস্ত জগৎ সৃষ্টি প্রলয় সংহার সব তার থেকে। মানেটা এইটুকু মানে সাধারণ মানেই বলছি, আমি বেশি তার মধ্যে যাচ্ছি না। বলছি যে এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয় যার দ্বারা হয়ে থাকে, হ্যাঁ, এবং যিনি সমস্ত পদার্থে সৎরূপে বিরাজ আছেন। কি বললাম এটা মানে বোঝো? সমস্ত পদার্থ, এই জগৎ যে সৃষ্টি হয়েছে কত রকম পদার্থ আছে, শুধু কি মানুষ, জন্তু জানোয়ার থেকে কীট পতঙ্গ ফুল ফল সবকিছু যা কিছু আছে তার মধ্যে উনি সত্যরূপে বিরাজমান আছে। সত্যরূপে বিরাজমান মানে ওই যে চেতনাটা, যেটা বিনাশ নেই, যেটা এক, যেটা সকলের মধ্যে এক। একটা যেরকম আমি ইলেকট্রিসিটির উদাহরণ দিলাম, আরেকটা উদাহরণ কি হতে পারে, যে একটা মালা, মালার মধ্যে নানা একটা পুঁতি দিয়ে আমি একটা মালা বানালাম। তো পুঁতিগুলো হলো, কোনোটা লাল পুঁতি, কোনোটা সাদা পুঁতি, কিন্তু সেটাকে ধরে রাখছে কি একটা সুতো, হ্যাঁ, সেই সুতোটা তো এক। সেই রকম সত্যরূপে যিনি সমস্ত পদার্থে বিরাজমান, সেই তার থেকে জগৎ সৃষ্টি হয়েছে। তিনি সৃষ্টি করছেন, পালন করবেন এবং সংহারও করবেন। সেই স্বয়ং প্রকাশ রূপে যিনি আছেন তিনি আর কিছুই নয়। সমস্ত এই যে আমাদের জাগ্রত অবস্থা, তারপর আমরা যখন ঘুমিয়ে পড়ি, ঘুমলে আমরা স্বপ্ন দেখি, 3টে অবস্থা আছে আমাদের। একটা হচ্ছে এখনকার জাগ্রত অবস্থা, বুঝতে পারি, যখন আমি জেগে আছি, জেগে থাকা অবস্থায় আমরা সবকিছু কাজকর্ম করি। তারপরে যখন ঘুমোতে যাই তখন কি হয়, 2 রকম অবস্থা হয়। একটা হচ্ছে স্বপ্ন, স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যে কি হয়, আরেকটা জগৎ দেখতে পাই, সেটার সঙ্গে তো কিছুই মিল নেই। আমি সত্যিকারের জাগতিক অবস্থায় কি করছি তার কিছুই মিল নেই। দেখলাম আমি হয়তো রাজা হয়ে গেছি, রানী হয়ে গেছি, এত বড় আমার বাড়ি, হ্যাঁ, আবার হয়তো দেখলাম কোনো সময় ভীষণ দুঃখে পড়েছি, কত রকম আমরা দেখতে পাই। আরেকটা অবস্থা যেটাকে বলে সুষুপ্তি, গভীর ঘুমিয়ে যাই, তাই না? তখন আমরা স্বপ্নও দেখি না, উঠে বলি যে এত ঘুমিয়ে পড়েছিলাম, কিছুই বুঝতেই পারি না। কিছুই যে বুঝতে পারিনি সেটাকে বুঝলো, আমি বুঝলাম। কিছুই যে বুঝতে পারিনি সেটা বুঝলো আমি। সেই সময় কি হয়, সেই সময় আসলে আমরা আত্মার আলিঙ্গনে চলে যাই। ওই জন্য খুব যখন গাঢ় ঘুম হয়, দেখতে উঠে আমাদের খুব ফ্রেশ লাগে, মনে হয় যেন খুব শরীর এখন শক্তি। আর যেদিন আমরা খুব স্বপ্ন 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 দেখে ঘুমাই, সেদিন উঠে শরীরটা অত তাজা লাগে না। তো প্রত্যেকদিন আমরা সুষুপ্তির মধ্যে আত্মার আলিঙ্গনে চলে যাই। আত্মা আমাদের আলিঙ্গন করে রাখেন, সমস্ত দুঃখ ক্লেশ ভয় ভাবনা দুশ্চিন্তা সমস্ত দূর করে দেন। যা কিছু আছে কিছুই আমাদের মনে থাকে না। কাজে আত্মার আলিঙ্গনে যেতে পারলে ওই অবস্থাটা কিন্তু আমরা জাগ্রত অবস্থাতেও পাবো, বুঝতে পেরেছ? সেই জন্যে এই সবকিছুর মধ্যে দিয়ে বলছি যে আত্মাকে বোঝার চেষ্টা করো। তুমি আত্মা বলতে পারো, ভগবান বলতে পারো, তোমার যেটা ইচ্ছে হবে। আমার যদি ভগবান ভাবতে ভালো লাগে, ভগবান ভাবো। তো এইটা হচ্ছে আমাদের বলছে যে এই যে সৃষ্টি স্থিতি, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, এই সমস্তগুলো রয়েছে, তার মধ্যে দিয়ে উনি স্বয়ং প্রকাশ জ্যোতি দ্বারা সর্বভাবে আমাদের সর্বরকম মায়া থেকে মুক্ত করার জন্য আমাদের একটা উৎসাহ দিচ্ছে। এই সেই যে সত্যস্বরূপ ব্রহ্ম, তার সেই পরমেশ্বরের আমরা ধ্যান করছি। এটা আরো সমস্ত শব্দ 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 করে আমি মানে বোঝাতে পারি, কিন্তু আমার মনে হচ্ছে দরকার না, অত ইসের মধ্যে দরকার নেই। শুধু ভাবো যে প্রথম শ্লোকটায় যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই লাস্ট শব্দটা, এই লাস্ট লাইনটা, সত্যম পরম ধীমহি। আমি সবকিছুর মধ্যে সত্যস্বরূপ পরমেশ্বরকে, ভগবানকে ধ্যান করি। আমরা যখন ঘুম থেকে উঠি, আজকে তো আমি সকালবেলা বলছিলাম না, ওই একটা শ্লোক বললাম যে আমরা ভগবানের ইচ্ছায় আমরা হয়তো শুয়ে পড়ি, শুয়ে পড়ে মাথায় বালিশটা লাগিয়ে শুয়ে পড়লাম, ঠিক কখন চোখটা বুঝবে সেটা কিন্তু আমাদের হাতে নেই।
কতক্ষণ বাদ 10 মিনিট বাদে না 15 মিনিট বাদে কি সঙ্গে সঙ্গে সেই রকম সকালবেলা যখন ঘুম থেকে উঠি চোখ কখন খুলবো সেটা আমাদের হাতে। কোন সময়টা চোখটা খুলবে, কোনো দিন হয়তো 4টায় খুললো, কোনো 4:10, কোনো দিন হয়তো 4:30, আমাদের হাতে না। তো এই যে সত্যটা, এটা আমরা উপলব্ধি করা উচিত মানুষ হিসেবে। তাই এই সাধারণ জিনিসটা আমি ঘুমাচ্ছি আর উঠছি, এটাই তো আমার হাতে। তাহলে আমাকে চালনা করছে কে? একজন কেউ চালনা করছে, কোনো একটা শক্তি চালনা করছে আমাকে। সেই যে তিনি ইচ্ছা করছেন বলে তার আজ্ঞাতে আমি ঘুম থেকে উঠলাম এবং আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চালিত হতে লাগে। তাহলে কাজেই সারাদিনে আমার তাকে ভুলে গেলে চলবে না। তাকে সমস্ত তিনি যে আমাকে উঠিয়ে দিলেন বলে যে দেখো তোমার সংসার যাত্রা সামনে রয়েছে, আজকে তুমি এই কাজ করবে। এখন সেই কাজের মধ্যে কোনো কাজটা আমাদের ভালো লাগে করতে, কোনোটা ভালো লাগে না, কোনোটা হয়তো আমরা মনে করি করবো কিন্তু করতেই পারলাম না, কোনোটা হয়তো মাঝপথে গিয়ে অন্যরকম হয়ে গেল। এরকম ভাবে একটু চলে জীবন। কিন্তু সেটার মধ্যে আমরা ভগবানকে ভুলে যাই। তিনি আমাদের উঠিয়ে দিয়েছেন বলে যে আমরা এই কাজকর্মগুলো করতে পারছি, সেটাই ভুলে যাই। সেই জন্য সবসময় ভক্ত কি উচিত, প্রত্যেকটি কাজ করার সময় মনে করা উচিত ভগবান তুমি উঠিয়ে দিয়েছো বলে আমি কাজগুলো করতে পারছি। সেজন্য যা কিছু করবো তোমার প্রীতির জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য করবো। আর ভগবান কিভাবে সন্তুষ্ট হবে? যদি আমরা আনন্দিত হয়ে কাজ করি, আমরা যদি ভালো করে কাজ করি, আমরা যদি ফেলা করে কাজ করি, তাহলে তিনি সন্তুষ্ট হবেন না। এবং আমরা যদি একাগ্রতা নিয়ে তার কথা মনে রেখে কাজ করি, তবে তিনি সন্তুষ্ট হবেন। তো যেমন ধরো আমরা সকালবেলা উঠি, তো উঠি আমি আমার কথা বলতে পারি, আমি কি করি, আমাদের প্রত্যেকের কথা আলাদা আলাদা। আমরা প্রত্যেকে সকালবেলা উঠি প্রথমে বিছানাটা পাঠ করে ফেলি। এই বিছানাটা আমি বলছিলাম, সেই সুন্দর ভগবানের কথা ভেবে, ভগবানকে যখন আমরা ভাবছি অতি সুন্দর, এই যে শ্রীকৃষ্ণের একটা বর্ণনা হলো অতি সুন্দর, সেই অতি সুন্দর তিনি, তার কাজটা আমি অতি সুন্দর করে করব। শুধু পুজোর দিনে নয়, প্রত্যেক দিনে করবো। আমার যে একটা চাদর থাকে, একটা চাদর হোক বা কম্বল হোক, যাই হোক, সুন্দর করে ভাঁজ করতে হবে। তো দুদিকে দুটো এরকম করে ঠিক একই জায়গায় নিয়ে আসতে হবে, তাই কি না? না যেমন তেমন করে মুচি করে ভাঁজ করে কোনো মতে রেখে প্রমাণ হলেও তাই করতে হবে। এই পুজোর কাপড়গুলো সেইও তাই করতে হবে। রান্নাঘর মোছার কাপড় সেটাকেও করতে হবে। কেন? এটা রান্নাঘর মোছার কাপড়, কাজে এটাকে দেখার দরকার নেই। সেরকম বললে তো হবে না। কোথা থেকে এলো, কোথা থেকে এলো? তুমি বলতে পারো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তো বাজার থেকে যে কিনে এনেছো, কাপড়টা কি দিয়ে তৈরি হয়েছে? সুতো দিয়ে তৈরি হয়েছে। সুতোটা কিভাবে তৈরি হয়েছে? সেটা সুতোর যে অংশটা, যেটা যা দিয়ে সুতো তৈরি হয়, আমি তৈরি করেছি? আমি তো তৈরি করিনি। সেটাও সেই ভগবানই তৈরি করেছেন পঞ্চভূতের মধ্যে দিয়ে। কারণ আমি একটা বাড়িতে রয়েছি, এই বাড়ির ইট কাঠ হাওয়া, এই ধরো মাইকটা, হ্যাঁ, এই মাইকটার নানান রকম কিছু আছে। কিন্তু তুমি উৎসটা যদি দেখো, তাহলে দেখবে সেটা হচ্ছে ওই পঞ্চভূত, মাটির সঙ্গে মিশে যাওয়ার ব্যাপার। সেই মাটির সঙ্গে যে মিশে যায়, সেটা তো আমি তৈরি করিনি। ধরো আমি একটা প্রসাদের ফল কাটবো, একটা ফল নিলাম, একটা পেয়ারা ভগবানকে দিলাম। ফলটা নিয়ে যখন নিলাম হাতে, আমার হাতটাকে আমি তৈরি করেছি? না, ভগবান তৈরি করেছেন। তো এইটা মনে রাখা, ভগবানকে পুজো করা মানে শুধু ওই ফলটা দিয়ে দিলাম, জলটা দিয়ে দিলাম, বাতাসাটা দিয়ে দিলাম, ধূপটা জ্বালিয়ে দিলাম, শাকটা বাজিয়ে দিলাম, আর দুটো বিড়বিড় করে কিছু বললাম, হয়ে গেল। তা নয়। প্রতিটা কাজ করবার সময় একবার মনে করা যে এটা তুমি করে দিয়েছো বলে হচ্ছে, তুমি আমার মধ্যে চেতনাটা দিয়েছো বলে হচ্ছে, তুমি আমাকে কর্ম ক্ষমতাটা দিয়েছো বলে করছি। যেদিন আমি বিছানায় পড়ে যাবো, এইটুকু করতে পারবো না। এখন যে আমি ভাবছি যে আমি
কত কিছু করতে পারি, যেদিন তুমি নিয়ে নেবে ক্ষমতাটা সেদিন পারবো না, তবুও তুমি কিন্তু আমার মধ্যেই আছো। বুঝতে পারছো? শুনতে ভালো লাগছে না ভয় লাগছে? ভালো লাগছে, কিছু কিছু জ্ঞান হচ্ছে। তাই ফল কাটার কথা বলছি, তার একটা পেয়ারা নিলাম, আমার এই হাত দিয়ে এই হাত দুটি ভগবান তুমি দিয়েছো, ফলটা করতে গেল, ফলটা তো আমি তৈরি করিনি, গাছে ফল হয়েছে, সেটাও তার ইচ্ছায় হয়েছে। আচ্ছা মেয়েটা হতো, ওরা তো বটি দিয়ে কাটো, বটি বলো আর ছুরি বলো, এই ছুরিটা কোথা থেকে এলো? বাজার থেকে কিনে এনেছি, কিন্তু বাজার থেকে ছুরির মাঠটা হোক আর বটির পাটাটা হোক কাঠের, সেটা করতে এলো গাছের থেকে। আর এই যে বটির এটা বা ছুরির পাটাটা, ওগুলো কিসের? লোহার। লোহাকে আমি তৈরি করি, মাটির থেকে লোহার খনি থেকে লোহা ওঠে, সেই দিয়ে তৈরি করা হয়। এর একটা জিনিসকে আমি তৈরি করেছি। সেই রকম সকালবেলা উঠে আমি যেটা বললাম, আমিও সকালবেলা উঠে প্রথমে বিছানাটা করলাম, পাট করলাম, তারপরে চান করতে গেলাম। আমি সকালে উঠি চান করে নিই, তারপরে চান করার সময় তো কত কিছু ভাবা যায়। আমি সবসময় বলি মানুষ, আমি বলি মানে কি, আমি তোমাদের এই কথাও বলতে চাই যে আমি একটি গৃহস্থতে ছিলাম তোমাদের মতোই, আমি পড়াশোনা করেছি, চাকরি করেছি, সমস্ত করেছি, কিন্তু ভাবনা চিন্তাগুলো শুরু থেকে ছোট থেকে আমাকেও কেউ বলে দেয়নি। কিন্তু যেহেতু এই পথে আসলাম, তখন আস্তে আস্তে বিবেকটা জাগ্রত হতে লাগলো এবং আস্তে আস্তে চিন্তা করতে লাগলাম। তখন বুঝতে পারলাম যে আমরা যে সবসময় বলি আমার সময় নেই, এই কাজ সেই কাজ, আমরা অনেক সময় নষ্ট করি। কালকে তোমাদেরকে বললাম না যে আমার একজন প্রতিবেশী, সে আমার সময় নষ্ট করে দিত, কিন্তু আমার তখন মনে হলো যে আমি কিভাবে সেটাকে তাকে কষ্ট না দিয়ে, দুঃখ না দিয়ে আমি আমার সময়টা করে নেব। সেই রকম চান করতে যাওয়ার সময়টা হচ্ছে একমাত্র নিজে, বলো একমাত্র নিজে। সেই সময় আমরা কি করি? আমরা তখন কত যে আশেপাশে কত ভাবি তার কোনো ঠিক নেই। ওই চান করতে যাওয়ার সময়টা ভগবানের কথা ভাববি, যা যা কিছু শুনেছো হয়তো সবকিছু মনেই থাকবে না তোমাদের, কিন্তু একটা দুটো জিনিস তো মনে থাকবে, সেগুলো ভাবা। আমি যেরকম একটা সময় স্বামীজিকে জিজ্ঞেস করতাম, কি করে ভগবানকে সব জায়গায় দেব, কি করে ভগবানকে সব জায়গায় দেব, এটা সম্ভব নেই, এত কাজ করতে হয়। আর তখন আমি আশ্রমে গেছি, ওনার আশ্রয়ে, আশ্রমটি তখন খুবই ছোট ছিল, নিজেদের অনেক কাজ করতে হতো। এবং তখন আমি শহরে মানুষ, একবারে দিল্লিতে মানুষ, কোনোদিন কিছু দেখিনি, গ্রাম তো দেখিনি, ওইখানে গ্রামে গিয়ে পড়েছি। একটা গ্রাম, কাঠের উনুনে রান্না হয়, সে শিখতে হলো আমাকে, কাঠের উনুন। তারপরে ওদের এইসব নারকল কাটা ওদের একটা দেখেছো হয়তো গোল রকম, আমাদের যেরকম শিলনোড়াগুলো এরকম, ওদের একটা গোল মতো, তার মধ্যে একটা ফসফর পাথর থাকে, সেই নারকল টারকল কাটা যা কিছু এই হাত দিয়ে ঘোরাতে হয়, আর এই হাত দিয়ে সেটাকে বারে বারে ওটার মধ্যে দিতে হয়। সব শিখলাম এই কারণে যে আমি গুরুর আশ্রয়ে এসেছি, এখানে যা দরকার তাই করতে, যা কিছু মানে ঝাড়ু মোছা থেকে শুরু করে ঝুলঝাড়া থেকে সে তো আছেই, রান্না বান্না আমরা তো সাউথ ইন্ডিয়া চলে গেছি, ওসব জানি না, সেই শিখে নেওয়া। ওদের রীতি নীতি আচার ব্যবহার সাউথের সঙ্গে না নর্থের অনেক, উত্তর ভারতের অনেক পার্থক্য আছে, তো সব কিছু শিখতে হলো। এত কাজের মধ্যে গরু ছিল তখন, প্রচুর দুধ আসতো, প্রচুর দুধ দেওয়া হতো। তারপরে প্রত্যেক দিন সেই দই পেতে তার থেকে মাখন বের করতে হতো, মাখন বের করে তারপরে সেই মাখন জাল দিয়ে ঘি তৈরি করতে হতো। এত বড় বড় বাসনে করে করে রাখা থাকতো, সেগুলো বেশিরভাগই না আমরা ওখানে মন্দিরে খুব ঘিয়ের প্রদীপ জ্বালায়। কেউ যদি পুজো দেয়, উত্তর ভারতের সঙ্গে দক্ষিণ ভারতের পুজোর অনেক পার্থক্য আছে। আমরা যেন পুজো কিনে নিয়ে পুরোহিতকে দিতে পারি, ওখানে সেরকম পুজো মানে একটা অফিস আছে, সেখানে টাকা দিতে হবে, ওরা একটা পুজো দিয়ে। আমাদের পুজোর মধ্যে একটা হচ্ছে ঘিয়ের প্রদীপ জ্বালানো, সমস্ত মন্দিরের চারপাশে
প্রদীপ জ্বালানোর বন্দোবস্ত, খুব সুন্দর লাগে দেখতে ঘিয়ের প্রদীপ। তো কেউরা যারা তখন তারা ঘি নিতে আসতো, কারণ কারণ আয়ুর্বেদিক ওষুধের জন্য ঘি লাগে, সেই ঘি নিতে আসতো। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অনেক কাজ করতাম। আমি তখন সারাদিন সকাল থেকে কাজ করছি, সব পড়ারও সময় নেই, বোঝারও সময় নেই, কিন্তু স্বামীজি যখন সৎসঙ্গে নিতেন মন দিয়ে শুনতাম এবং সেগুলোকে ভাবতাম। উনি যেগুলো আমাদেরকে ছোট ছোট শ্লোক শেখাতেন, বলতেন যে তুমি রান্নাঘরে টাঙিয়ে রাখো, আমি রান্নাঘরে টাঙিয়ে রেখে সেগুলো শিখতাম, সেইভাবে শিখেছি। এই জন্য বলছিলাম যেটা ইচ্ছা করে সেটা আমরা করতে পারি। তখন সেটাতে একটা ইচ্ছা ছিল যে আমি এটা শিখবো। তো আমি জিজ্ঞেস করছি যে কি করে ভগবানকে আমি ভগবানের কথা ভাববো, ভগবানকে দেখবো চারদিকে। তখন স্বামীজি বললেন যে আচ্ছা তুমি কোথায় দাঁড়িয়ে কথা বলছো আমার সাথে? স্বামীজির সামনে, স্বামীজির ঘরেই দাঁড়িয়ে কথা বলছিলাম। এমন একটা, উনি বললেন না কি মনে হচ্ছে তোমার? আমি বললাম একটা স্বামীজির ঘর। উনি বললেন এই টেবিলটা দেখে কি মনে হচ্ছে? স্বামীজির টেবিল। উনি নিজের পায়ের আঙ্গুলের দিকে তাকিয়ে বললেন এটা কার আঙ্গুল? আমি বললাম স্বামীজির আঙ্গুল। ওটা কার বিছানা? স্বামীজির বিছানা। এই বইগুলো কার? স্বামীজির বই। তিনি বললেন যে তুমি যা কিছু বলছো, এখানে যা দেখছো ঘরটার মধ্যে সবকিছু তোমার মনে হচ্ছে কি আমার স্বামীজি। সেই রকম জগতের দিকে তাকিয়ে এটা ভগবানের, এটা ভাবতে তোমার কিসের কষ্ট? বুঝতে পেরেছো কষ্ট কেন? কেন আমরা সেদিকে মনে দিই না? আমরা বলতে এটা আমার ছেলের ঘর, এটা আমার মেয়ের টেবিল, এটা আমার মেয়ের জামা কাপড়, আমরা এরকম ভাবি। সেটার সঙ্গে যদি যুক্ত করো এগুলো ভগবান দিয়েছেন বলে পেয়েছি। ভগবান দিয়েছে না, মেয়ের ছেলের সবই তো বটে, তোমাদের যা কিছু বাড়িতে আছে সবকিছু তোমাদের, কিন্তু দিয়ে ভগবান দিয়েছেন বলে পেয়েছি। এই কথাটা যদি মনে রাখো তাহলে সঙ্গে সঙ্গে কি হলো? ভগবানের সঙ্গে যুক্ত হওয়া হয়ে গেল, ওনাকে মনে করা হয়ে গেল, জ্ঞানটা হয়ে গেল। এই জ্ঞান নিয়ে যখন এই জ্ঞান যখন একটু 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 করে বাড়বে তখন এটা হবে সত্যম পরম ধীমহি। তখন দেখবে যে বলে দিতে হচ্ছে না, মনে করে দিতে হচ্ছে না, তুমি সবসময় সবকিছুতেই তাকে, তিনি যে উৎস সেই কথাটা ভুলে যাচ্ছি না আমরা একবার। এরকম একটা স্থিতি হওয়া সম্ভব। তারপরে আমি ওরকম তো জিজ্ঞেস করতাম। একদিন স্বামীজি আমাকে বললেন যে ভাগবত একটা শ্লোক বললেন গোপিকাদের, বললেন যে গোপিকারা খুব ভক্তিমতী ছিল, সবার থেকে বেশি ভক্তি ছিল গোপিকাদের। তারা কি করতো? একটা ভালো শ্লোক আছে, তাই বলছি না, হ্যাঁ একটা বন্ধ, ঠিক আছে এবার তাহলে আজকে বন্ধ করি, কালকে আবার করবো। সম্পূর্ণং জগদেব নন্দনবনম সর্বেপি কল্পদ্রুমাঃ গান্ধাম বারি সমস্ত বারি নিবহাঃ পুণ্যাঃ সমস্তাঃ ক্রিয়াঃ वाचः प्राकृत संस्कृता श्रुतिशिरो वाराणसी मेदिनी सर्वावस्थितिरस्य वस्तु विषया दृष्टिः परब्रह्मणि सर्वावस्थितिरस्य वस्तु विषया दृष्टिः परब्रह्मणि प्रबुद्धं विमुक्तं विकारादिहीनं प्रसन्नं सदा नित्यबोधस्वरूपं परं निश्चलं निर्गुणं सर्वरूपं भजेऽहं सदा स्मरामि प्रणमामि प्रबुद्धं विमुक्तं विकारादिहीनं प्रसन्नं सदा नित्यबोधस्वरूपं परं निश्चलं
निर्गुणं सर्वरूपं भजेऽहं सदा स्मरामि।